আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল আরশোলাদের, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রণক্ষেত্র ধর্মতলা। কারা কি করলো কিছুই বুঝতে পারছি না, ধর্মতলায় ছাত্রদের বেশে কারা ঢুকে পড়লো মিছিলে। আন্দোলনে ঢুকে পড়েছে অ্যান্টি ন্যাশনালরা, পুলিশকে মার, বিক্ষোভ দেখাতে এসে হতাশ ককরোচ সমর্থক। কেলেঙ্কারিতে নাম জড়াতেই এক ডাকে সরেছিলেন শশী শিবরাজরা, নিট ঝড়েও কেন গিট আলগা হচ্ছে না ধর্মেন্দ্রর ইস্তফা চাই, কেন্দ্রের কাছে কাল পর্যন্ত সময়, অনড় সিজেপি, প্রশ্ন ফাঁস নিয়ে মোদীর মন্ত্রিসভায়। যাদবপুরে যেটা হয়েছে, ককরোচদের আন্দোলন নিয়ে কি বললেন শুভেন্দু। ছাত্র বিক্ষোভে উত্তাল ধর্মতলা, বিশাল জমায়েতকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং লাঠি, পুলিশের দিকে উড়ে এলো জুতো জলের বোতল। নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী পুলিশ ধস্তাধস্তি, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এনটিএ বাতিলের দাবি, প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদের আজ এবার কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস আন্দোলনে উত্তাল বাংলা, সিজেপি বামেদের মোকাবিলায় সক্রিয় আরএসএস, কোথায় কি কর্মসূচি। জোর করে যাদবপুরের ছাত্রদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছে, ককরোচদের আন্দোলনের মাঝেই সরাসরি অভিযোগ শুভেন্দুর। বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, ককরোচদের উদ্দেশ্যে কি বললেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সরকারের বড় পদক্ষেপ, আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ঘটলো। 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর, সাসপেন্ড করলো দল। মালদহে বিএসএফ ক্যাম্পে গুলিবৃষ্টি, নিহত 2 জওয়ান, আহত 1। যন্তর মন্তরে যাবেন না, দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর পড়ুয়াদের অনুরোধ জেএনইউ এর, হুমকি বলছেন রাহুল। পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলে শাস্তির হুঁশিয়ারি একাধিক প্রতিষ্ঠানের, সাহস হয় কি করে, প্রশ্ন রাহুলের। প্রশ্ন ফাঁসে 10 বছর জেল, এটা পাকিস্তান বাংলাদেশ নয়, রাহুলকে খোঁচা শ্রমিকের। প্রতিবাদ করলে দেশদ্রোহী, শুধু কেঁদেছি, চোখের জল অপর্ণা সেনের। ছাত্রছাত্রীদের নিয়ে কি বললেন অভিনেত্রী। ধর্মেন্দ্রের ইস্তফা চাই, কেন্দ্রের কাছে কাল পর্যন্ত সময়, অনড় সিজেপি, প্রশ্ন ফাঁস নিয়ে মোদী মন্ত্রিসভায়। 2031-এ সুদ সহ মেটাবো, বিতর্কিত মন্তব্যে নতুন আইনি জটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা পৃথিবীর সবটা জানে, বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে মমতার নাম জড়াতেই সাফাই কুণালের। কলকাতার রাজপথে পায়ে পায়ে ককরোচরা, বামেদের মিছিলে মিশল আরশোলার দল। মহুয়া সহ জেলখাটা নেতারা কেন আরশোলাদের মঞ্চে, প্রশ্ন তুলে বিস্ফোরক তাপস রায়। ছাত্র বিক্ষোভে এবার কড়া অবস্থান জেএনইউ কর্তৃপক্ষের, ককরোচদের সঙ্গে পড়ুয়াদের সংহতিতে লাগাম, জারি নির্দেশিকা। এটাই সর্বশ্রেষ্ঠ পথ, ককরোচ মোকাবিলায় মোদীকে চিঠি আন্না হাজারের, কোন পথের সন্ধান দিলেন সমাজসেবী। আন্দোলনের নামে হিংসা ছড়ালেই কেড়ে নেব পাসপোর্ট, ককরোচের প্রতিবাদী পড়ুয়াদের মারাত্মক হুমকি কেন্দ্রের। ছাত্র আন্দোলনে হিংসায় পাকযোগ, উস্কানি পাকিস্তান থেকে, ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করল দিল্লি পুলিশ। ধর্মেন্দ্রকে যেতেই হবে, মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম আরশোলাদের, নড়ে বসল সুপ্রিম কোর্টও। ককরোচদের সমর্থনে উত্তাল কলকাতা, উপচে পড়া ভিড় বামেদের ডাকা ছাত্র আন্দোলনে। 36 জন বিধায়ক যোগাযোগ রাখছেন, দেখা করে গেছেন 2 জন, কলকাতায় এসে ঋতব্রতর চিন্তা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী আঠাওয়ালে। কোনো মামলায় দায়ের হয়নি, শুনতে অস্বীকার করলাম কিভাবে, সংবাদ মাধ্যমের খবরে চরম ক্ষুব্ধ প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, 2 সরকারি আধিকারিককে সাসপেন্ডের পর কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করল স্কুল সার্ভিস কমিশন, দায়িত্বে কে। কাশ্মীরে জঙ্গি হামলা, কনস্টেবল খুনে গ্রেপ্তার 500-র বেশি। নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা। এবার থেকে প্রত্যেকটি বাড়িতে থাকতেই হবে এই ব্যবস্থাপনা, বাধ্যতামূলক করল রাজ্য সরকার। অনন্তনাগে হেড কনস্টেবল হত্যাকাণ্ডের বদলা, কাশ্মীরে রাতারাতি 2500-এরও বেশি মানুষকে পাকড়াও করল সেনা। রাজধানীতে চরম উত্তেজনা, সংসদের সামনে নিহতের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর পেলেট গান চালানোর অভিযোগ। হাসিনার মতো দেশ ছাড়তে হবে মোদীকে, শঙ্করাচার্যের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ। আন্দোলনকারীরা সন্ত্রাসবাদী নাকি, ইয়ার কি হচ্ছে, পুলিশ নেই দেশে, এনআইএ আর সিবিআই তদন্তের দাবি কানেই তুলল না দিল্লি হাইকোর্ট। শুক্রবার সকালে ইডির মেগা অ্যাকশন, কলকাতা পুরুলিয়া সহ ভিন রাজ্যেও একযোগে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি।
মমতার বৈঠকের পরেই কি পদত্যাগ কুণাল ঘোষের? সরাসরি পাতালে লুকিয়েও রক্ষা পেলেন না প্রাক্তন মন্ত্রী বীরবাহার ঘনিষ্ঠ তৃণমূল ঠিকাদার সোজা পুলিশের জালে। নথি নিয়ে আলিপুরে হাজিরার নির্দেশ, কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। কাকে বাঁচাতে মরিয়া কেন্দ্র? নিট কাণ্ডে মোদী সরকারের ভূমিকায় আগুন উগড়ে দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস করলে 10 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা। মোদীর মধ্যরাতের বার্তার পরেই খসড়া বিলে অনুমোদন মন্ত্রিসভার। নিট আন্দোলনের সাহসী মুখ, চলন্ত পুলিশ ভ্যান আটকে রণমূর্তি গ্ল্যামার কন্যার। কে এই রিয়া আহির? গভীর রাতে জেপি নাড্ডার হাতে ফলের রস, কিন্তু কেন হঠাৎ অনশন প্রত্যাহার সোনমের? আন্দোলন হিংসাত্মক হওয়ার নেপথ্যে 255 সন্দেহভাজন, নজরে একাধিক পাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। প্রতিবাদের কেন্দ্রস্থল যন্তর মন্তর, ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শ জেএনইউ এর। কুচুপুচু ইস্তফা দিন, ঝুট ইজ মাই এনার্জি। মোদী ধর্মেন্দ্রকে বিধে কলকাতার ছাত্র মিছিলে ভাইরাল পোস্টারের হাট। ছাত্র আন্দোলনে ভুয়ো খবরের রমরমা, 480 পাক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বাতিল, বড় হুঁশিয়ারি দিল্লি পুলিশের। আমার বাবা অধ্যাপক ছিলেন, আন্দোলনের সমর্থনে হঠাৎ কেন বাবার কথা টানলেন সচিন? দিলেন জীবনের বড় শিক্ষা। 1 ঘন্টার বৈঠকের পর বড় আপডেট, সিজেপির 2 দাবি মেনেছে সরকার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল। সুদীপ যদি সরাসরি বিজেপিতে আসেন, কি বলবেন একদা তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তৃণমূল ছাড়া তাপস রায়? ডালিম রায়ের মান ভাঙালেন শঙ্কর ঘোষ, বসিয়ে দিলেন মন্ত্রীর পাশে। বিধানসভায় রাগ আউট, আলোচনা ইন। আপনি যেভাবে ছুটছেন আমি পারিনি, অগ্নিমিত্রার প্রশংসায় ফিরহাদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট খবর, সরানো হলো মামলা থেকে। হাইকোর্টে নাটকীয় মোড়, নতুন মুখে বড় চমক। সোনম অনশন ভেঙেছেন, আন্দোলন নয়। এসএফআই নেত্রীর বড় হুঙ্কার, মমতার সমর্থনে তুলকালাম। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চক্রান্ত, নিট আন্দোলনে বিদেশি যোগ দেখছেন দিলীপ ঘোষ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি কি মেনে নিল কেন্দ্র? কংগ্রেসদের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা। ধর্মেন্দ্র প্রধান না সরলে সোজা মোদীর পদত্যাগের দাবি, চরম হুঁশিয়ারি অভিজিৎ দীপকের। ঝোড়ো হওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, 11 জেলায় জারি হলুদ সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় ছাত্র যুব সংগঠনগুলির বিক্ষোভ ঘিরে শুক্রবার বিকেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল নিয়ে আসার পর আন্দোলনকারীদের একাংশকে পুলিশ ব্যারিকেডে আটকে দেয়। এরপর আন্দোলনকারীদের একাংশের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, পরে উত্তেজনা আরও বাড়লে লাঠিচার্জ করা হয় এবং কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলে একাধিক সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ কর্মী আহত হন বলে জানা যায়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ধর্মতলা ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পদে বহাল থাকা নিয়ে রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। ওই বিশ্লেষণগুলিতে অতীতে বিভিন্ন বিতর্ক বা অভিযোগের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার কিছু সদস্য পদ ছেড়েছিলেন। সেই প্রেক্ষাপট তুলে ধরে প্রশ্ন তোলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতেও কেন ধর্মেন্দ্র প্রধানকে সরানো হচ্ছে না? তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাকে অপসারণ বা পদত্যাগ করানোর বিষয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। সরকার জানিয়েছে নিট সংক্রান্ত অভিযোগের তদন্ত চলছে এবং প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধী দলগুলি শিক্ষামন্ত্রীর নৈতিক দায়িত্বের প্রশ্ন তুলে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। তদন্তের অগ্রগতি ও সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন সবার নজর। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে শুক্রবার বিকেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল এগোলে ডোরিনা ক্রসিং এর কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে এবং পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ও অন্যান্য বস্তু ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করে। ঘটনায় কয়েকজন আন্দোলনকারী ও পুলিশকর্মী আহত হন
হন বলে জানা গেছে। পরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করে এলাকা নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় ধর্মতলা ও সংলগ্ন এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বল প্রয়োগ করা হয়েছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ছাত্র আন্দোলন ও ককরোচ জনতা পার্টিকে ঘিরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সভা মিছিল হলে তার আপত্তি নেই, তবে তিনি দাবি করেন আইন ভাঙা, ভাঙচুর বা সহিংসতার পথ গ্রহণ করা উচিত নয়। যাদবপুরে অতীতে ঘটে যাওয়া অশান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে ধরনের পরিস্থিতি যেন আর না তৈরি হয়। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই এই মন্তব্যকে নিজেদের অবস্থান অনুযায়ী ব্যাখ্যা করেছে। তবে শুভেন্দু অধিকারীর বক্তব্য মূলত শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে এবং সহিংসতার বিরুদ্ধে ছিল বলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়। উত্তর 24 পরগনায় এক বিজেপি নেতার বিরুদ্ধে প্রায় 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে থানায় এফআইআর দায়ের হওয়ার পর দল দ্রুত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করেছে। অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত নেতাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং পাশাপাশি ঘটনাটি নিয়ে দলীয় তদন্তও শুরু হয়েছে। অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি রাজনৈতিক ও সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। অন্যদিকে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য সংগ্রহ করছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী বলা হবে না, তবে অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দল স্পষ্ট করেছে কোনো অনিয়ম প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মালদার বৈষ্ণবনগরে বিএসএফ এর একটি ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় 2 জওয়ানের মৃত্যু হয়েছে এবং আরও 1 জওয়ান গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে এক বিএসএফ জওয়ান ক্যাম্পের মধ্যে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। আহতদের দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত জওয়ানকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে বিএসএফ এর পক্ষ থেকে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মানসিক চাপ ও ব্যক্তিগত সমস্যার দিকটিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন, যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ঘটনায় বিএসএফ মহলে শোকের ছায়া নেমে এসেছে। সীমান্তকারী বাহিনীর পক্ষ থেকে নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহত জওয়ানের চিকিৎসা চলছে। দিল্লির যন্তর মন্তরের ছাত্র যুব আন্দোলনের জেরে দেশজুড়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। আন্দোলনের পড়ুয়াদের অংশগ্রহণ ঠেকাতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরফে জানানো হয়েছে, অনুমতি ছাড়া রাজনৈতিক কর্মসূচি বা বিক্ষোভে অংশ নিলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি কিছু প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও বিষয়টি জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, গণতান্ত্রিক দেশে ছাত্রদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, তাদের আন্দোলনে অংশ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা গণতন্ত্রের পরিপন্থী। তিনি প্রশ্ন তুলেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর রোধ করার সাহস প্রশাসন কিভাবে পেল? তার অভিযোগ, বিরোধী মতকে দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলির দাবি, পড়ুয়াদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে রাজনৈতিক চাপানোতোড় আরও বেড়েছে। প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার উদ্যোগকে ঘিরে রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। প্রস্তাবিত আইনে প্রশ্ন ফাঁস, পরীক্ষায় কারচুপি কিংবা সংগঠিত জালিয়াতির মতো অপরাধের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। এই ইস্যুতে রাহুল গান্ধীর সমালোচনার জবাব দিতে গিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়, এটা ভারত। তার দাবি, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর আইন অত্যন্ত জরুরি এবং যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি না করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই সরকারের লক্ষ্য। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। 2031 সালে সুদ সহ সব হিসাব মিটিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে নতুন আইনি বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই বক্তব্যে রাজনৈতিক প্রতিশোধের ইঙ্গিত রয়েছে এবং তা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে শুভ নয়। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করতে পারে। পুলিশ ইতিমধ্যে এই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে এবং বক্তব্যের ভিডিও, প্রেক্ষাপট ও অন্যান্য তথ্য সংগ্রহ করছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, অভিষেকের বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে রাজনৈতিক উদ্দেশ্যে বিতর্ক তৈরি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সমাজসেবী আন্না হাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় শান্তিপূর্ণ ও আইনের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো সমস্যার সমাধান সহিংসতা বা সংঘাতের মাধ্যমে সম্ভব নয়। প্রশাসনের স্বচ্ছতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গণতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধানই দেশের জন্য সবচেয়ে কার্যকর পথ। তার মতে, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আন্না হাজারের এই চিঠি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল তার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখলেও বিরোধীদের একাংশ বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো জোরদার হয়েছে। আন্দোলনকারীরা কেন্দ্র সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানা হলে দেশজুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাদের অভিযোগ, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, অথচ সরকার এখনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। আন্দোলনকারীরা দাবি করছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। দিল্লিতে ছাত্র যুবদের আন্দোলনের সমর্থনে শুক্রবার কলকাতার রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বাম ছাত্র ও যুব সংগঠনগুলির ডাকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্রছাত্রী, যুবক যুবতী, শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ মিছিলে যোগ দেন। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত দীর্ঘ মিছিল ঘিরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের প্রভাব পড়ে। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস, ছাত্রদের ওপর পুলিশের পদক্ষেপ এবং গণতান্ত্রিক আন্দোলন দমনের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিল থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালোভাবে তোলা হয়। বক্তারা অভিযোগ করেন, দেশের ছাত্র সমাজের ন্যায্য দাবিকে উপেক্ষা করে প্রশাসন দমনমূলক নীতি গ্রহণ করছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাজনৈতিক মহলের মতে এই বিক্ষোভ শুধু কলকাতাতেই সীমাবদ্ধ নয়, বরং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। কেন্দ্রীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালের কলকাতা সফর ঘিরে রাজ্যের রাজনৈতিক অন্ধরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মোট 36 জন বিধায়ক তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের মধ্যে অন্তত 2 জন বিধায়ক ইতিমধ্যে ব্যক্তিগতভাবে দেখা করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। যদিও তিনি কোনো বিধায়কের নাম প্রকাশ করেননি। তার এই মন্তব্য প্রকাশ্যের সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। বিরোধী শিবিরের একাংশের দাবি, এটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল মাত্র। অন্যদিকে এনডিএ নেতৃত্বের বক্তব্য, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বহু জনপ্রতিনিধি ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। আঠাওয়ালের এই মন্তব্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা আরো তীব্র হয়েছে এবং আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মোড় আসতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে প্রকাশ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি। আদালতে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মামলার কথা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে সেই বিষয়ে আদালতে কোনো মামলায় দায়ের হয়নি, ফলে আদালত শুনানি করতে অস্বীকার করেছে। এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধান বিচারপতি বলেন, আদালতের কার্যক্রম সম্পর্কে যাচাই না করে সংবাদ প্রকাশ করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো বলেন, আদালতের নাম ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। বিচারপতির এই মন্তব্যের পর আইনজীবী মহল, রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালত সম্পর্কিত খবর প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে আন্দোলন ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। নিহত এক আন্দোলনকারীর ঘটনার প্রতিবাদে বিপুল সংখ্যক মানুষ সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চলাকালীন তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী পেলেট গান ব্যবহার করে। এই ঘটনায় একাধিক বিক্ষোভকারী আহত হওয়ার অভিযোগও সামনে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, তারা শান্তিপূর্ণভাবে ন্যায় বিচারের দাবি জানাচ্ছিলেন, কিন্তু তাদের উপর অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলগুলি ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, অথচ প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, কাকে বাঁচাতে এত মরিয়া কেন্দ্র সরকার? তার দাবি, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার এই মন্তব্য সামনে আসার পর নিট কাণ্ড নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সংঘাত আরো তীব্র হয়েছে এবং বিষয়টি নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে দেশজুড়ে চলা আন্দোলনের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন রিয়া আহির। দিল্লির বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি জ্বলন্ত ভ্যানের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের পক্ষে প্রতিবাদ জানান তিনি। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বহু মানুষ তাকে আন্দোলনের সাহসী মুখ হিসেবে উল্লেখ করতে শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, রিয়া শুধু একজন প্রতিবাদী কণ্ঠ নন, বরং দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ক্ষোভ ও হতাশার প্রতীক হয়ে উঠেছেন। বিক্ষোভে তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন এবং বলেন, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। তার এই ভূমিকার পর বিভিন্ন ছাত্র সংগঠনও তার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলিও ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হলেও আন্দোলনের অন্যতম মুখ হিসেবে রিয়া আহিরকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নিট ইস্যুতে আন্দোলনরত সিজেপি প্রতিনিধিদের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানো হয়, আন্দোলনকারীদের দাবিগুলি বিস্তারিতভাবে শোনানো হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। আন্দোলনকারীদের বক্তব্য, এই দাবি তাদের প্রধান শর্ত এবং সরকারের কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সরকার কিছুটা সময় চেয়েছে। বৈঠকের পরেও আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন যে দাবি পূরণ না হলে দেশজুড়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং সংসদেও বিষয়টি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলনের সুর আরও তীব্র হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো না হয় তাহলে আন্দোলন আরও বড় আকার নেবে এবং পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জোরালোভাবে তোলা হবে। তার অভিযোগ, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলেও সরকার এখনো পর্যন্ত দায় স্বীকার করেনি। তিনি বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা বা পুলিশি পদক্ষেপে আন্দোলন থামানো যাবে না। বিভিন্ন রাজ্য থেকে ছাত্র যুবদের সমর্থন ক্রমশ বাড়ছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, আন্দোলনকারীদের দাবিগুলি নিয়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দক্ষিণবঙ্গে আবারও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গের 11টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কিছু এলাকায় জল জমার আশঙ্কার কথাও জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে এবং নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনও সম্ভাব্য জলাবদ্ধতা ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে এবং তাপমাত্রাও কিছুটা কমতে পারে।